বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ২০২৫ সালটি সাফল্য আর ব্যর্থতার চেয়েও বেশি ছিল বিতর্কের। বিশেষ করে ক্রিকেটে বছর জুড়েই ছিল সমালোচনা আর বিতর্কিত ঘটনা ছড়াছড়ি। তারপরও থেমে থেমে এসেছে আলোর রেখা। আরও জানাচ্ছেন জাফর আহমেদ শিমুল। ২০২৫-এ বাংলাদেশের ক্রিকেটে অনিশ্চয়তা যা ছিল তার সবই ছিল মাঠের বাইরের, কারণ মাঠের ভেতরের পারফরমেন্সে আহামরি কিছু ছিল না। বছর শুরু হয়েছিল ছেলেদের পাকিস্তানের মাটিতে সিরিজ জয় দিয়ে, তবে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারটাও এসেছে এই বছরেই। তারপর বছরের শেষ ভাগে এসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। মেয়েদের ক্রিকেটে কিছুটা আশার ঝলক ছিল পারফরমেন্সে। নাটকীয়ভাবে বাছাই পর্ব পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেয়ে যায় নিগার সুলতানার দল। তবে মাঠের বাইরে সেই আলাপ মাঠেই মারা গেছে। বছরের শেষ ভাগে যৌন হয়রানির অভিযোগ ওঠায় দলের বাইরে চলে যাওয়া পেসার জাহানার আলম যৌন হয়রানির অভিযোগ তুলে তোলপাড় ফেলেন। পরে তাতে যোগ দেন একাধিক ক্রিকেটার। অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়েও জল কম ঘোলা হয়নি। ১ বছরের জন্য দায়িত্ব পাওয়া ফারুক আহমেদকে বোর্ড সভাপতির পদ ছাড়তে হয়েছিল মে মাসে। তবে দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুল আর সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ প্রভাবে তিনি আবার বোর্ডে ফিরেছেন সহসভাপতি হিসেবে। বিপিএলে গেল বছরের ফিক্সিং তদন্তের জেরে একেবারে শেষ সময় এসে বিপিএল থেকে সন্দেহভাজন বেশ কয়েকজন খেলোয়াড় কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। তারপরও বিতর্ক থেমে নেই বিপিএল নিয়ে। কম যায় না দেশের নারী ফুটবলও। দুবার সাবজয়ী মেয়েদের জাতীয় দলে বছরের শুরুতেই কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ ছিল নজিরবিহীন। বাটলার পরে সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা, সানজিদাদের বাদ দেন দল থেকে। অবশ্য এবছরই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে মেয়েরা। অনূর্ধ্ব ২০ মেয়েরাও প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিতের পাশাপাশি ঢাকায় সাব জিতেছে। ছেলেদের ফুটবলে এবছরের সবচেয়ে আলোচিত আর আলোকিত অধ্যায় হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলা। সাথে ফুটবল ফিরে পেয়েছে দর্শক আর স্টেডিয়ামে উন্মাদনা। সংস্কার হওয়া জাতীয় স্টেডিয়ামে ৪ বছর পর খেলা ফিরে এসেছে। অন্যান্য খেলায় ২০২৫ সালটা ছিল পদকে মোড়ানো। শুটিং, আর্চারি না থাকায় ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে খুব একটা সাফল্য আশা করেনি বাংলাদেশ। প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। বছরের শেষ দিকে সব আলো কেড়ে নেয় অনূর্ধ্ব ২১ হকি দল। আগের বছর দেশসেরা ২ আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকির পর একই রকম অনেকটা অভিমান নিয়ে দেশান্তরী হয়েছেন অ্যাথলেট জহির রায়হান। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।